অগোছালো, হ্যাঁ। না তারপরে বুঝছি যে সম্পা বিল্ডিং গুছিয়ে রাখতে পারবে না। ঠিক আছে, তো এটা তোমার চ্যালেঞ্জ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের এই যে প্রজেক্টের মালামাল সব চলে আসছে। তোমার লেগে যে গাড়ি আঠাই না দিলাম, এইটা আমার জন্য ঠিক আছে, বুঝো তুমি। ওই যে আমাদের ভ্যান গাড়ি, হ্যাঁ আমাদের প্রজেক্টের ভ্যান গাড়ি। সম্পা ভ্যান গাড়ি ছাড়া নড়তে পারে না, ভালো হয়েছে না? এইটা একবারে মনে করো যে কর মতো না, এরকম ভালো হয়েছে। এর দরকার বেশি আমার। ভ্যান গাড়ি চালে আরস, আরে ড্রাইভার আমি সম্ভব ভ্যান চালে আরে। প্রজেক্টের মালামাল, ঠিক আছে, এই যে গাছ টাছ কাটার সব কিছু, ঠোঙ্গা মুঙ্গা, রস সংগ্রহের জিনিসপত্র, বিশাল জিনিস, এগুলো থুবে আগানে। কোন সাইকে এগুলো বিল্ডিং কিন্তু ঢোকে দিম না, আগে কইতেছি। হ্যাঁ এমনি গাড়ি তো ঠিক আছে না, ভ্যান তো ঠিক আছে। এই খারা 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 দূরে 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 বার আছে বার আছে, পিছে দা পিছে দা পিছে দা, আস্তে 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 দে সাইডে। তোমার সাথে আমার হিসাব ক্লিয়ার, একদম ক্লিয়ার। আগে যেটি দিছি তো দিছি। আমাদের খেজুরের গুড়ের প্রজেক্টের লেনদেন ক্লিয়ার করলাম। দেনে আগে মাগনা কাটছো নাকি? ঠিক আছে, বাই বাই, ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ যামু যামু, কম যাবে না। হ্যাঁ বেনে উঠেন, 40,000 টাকা দিয়ে বেনে কিনছি। কিন্তু আপনি এই যে একটু বডি বড় কিনবেন না, ওই এলাকায় বড় তা পাওয়া যায় না। এই যে এতটুকু বড়, তাহলে তো এই সুবিধা। এর তো মানুষ বেশি উঠুন যাবো না। ওটা যাইবো আপনার 4-5 জন তো যাইবো। না 4 জন যাইবো কোনো মতে দাও না, ভাঙবো না ভাঙবো না। জুতা কই? সব কৃমি আমরা যাইতেছি তোমার পিকনিকে। পেটে যাবো না। ব্যক্তিতে বেনে যাই পারম না, তাই হুন্ডা নিয়ে যাই। সাইড ধরে রাখবেন। কেমন আরাম, অনেক আরাম। বাই বাই, আসি। এই ভ্যান নিয়ে জিততে যাবো। জানগা, হ্যাঁ যাইবো, তাতে তা যাইবো কিন্তু। তো ব্যান্ডটা কেনাতে আমার যেটা সুবিধা হয়েছে, আমার এই পিক আপটা এখন আগের চাইতে একটু কম লাগবে। কি পড়ে গেল? পথে কি ফালাইলি? এ সেই লেভেলের আমার ড্রাইভার। তো এখন এই পিক আপটা নিয়ে কী করবো, এটা নিয়ে খুব মানে দ্বিধাদ্বন্দ্বে আছি। মাঝে মধ্যে কাজে লাগে। তো এখন যেটা চিন্তা ভাবনা করতেছি যে উপযুক্ত মূল্য পাইলে পিক আপটা বিক্রি করে দিব। তো কেউ যদি ইন্টারেস্টেড থাকেন যোগাযোগ করেন, দেখে শুনে বুঝে নেবেন। আমি আবার পিক আপ সম্পর্কে অত কিছু বুঝি না, কারণ আশেপাশের যে টুকটাকে যেমন যে গরুর ভুসি আনলো, হ্যাঁ সুন্দর মতো ব্যান দিয়ে নিয়ে আসলাম। আগে এইটা আনতে হইলে আমার এখন কমপক্ষে 50-60 টাকা ভাড়া দেওয়া লাগতো। আর যেহেতু আমার এখানে যারা কাজ করে তাদের অনেকেই আপনার ভ্যান চালাতে পারে, সৈজ চালাতে পারে, ও চালাতে পারে। তো যাই হোক, খেজুরের গুড়ের সময় আমাদের যে রাশ ছিল সেই রাশটা এখন আর নাই। এখন মোটামুটি সবাই খুব রিল্যাক্সে আছি। অনেকেই কমপ্লেন করতেন যে ফোন টোন রিসিভ করেন না, এই সেই, হ্যাঁ কারণ এই পরিমাণ ফোন আসতো যে আমরা রিসিভ করতে পারতাম না। তা আমরা বিল্ডিংয়ে না উঠলেও আমাদের কিছু কিছু ব্যবসায়িক কার্যক্রম এখন এখানেই হইতেছে। আজকে পার্সেল না, কি পার্সেল করতেছ? 2 কেজি আখের গুড় আর ঘি না? তো আমি আইসে শাকিল একটু দেখে দিই কী কী আছে এই মুহূর্তে আমাদের প্রোডাক্ট। তো এটা হচ্ছে আমাদের গেস্ট রুম, এখন অফিস রুম। এক্স্যাক্টলি এখন এটা অফিস রুম হয়ে গেছে। এই যে এখানে পিসি বানা হয়েছে একটা, হ্যাঁ আমাদের যে জিনিসপত্রের হিসাব টিসাব রাখার জন্য। তো এই মুহূর্তে স্টকে কী কী আছে একটু দেখিয়ে দিই।
ধরো এইখান থেকে না দেখে এখান থেকে দেখাই। এখানে ইন্টারেস্টিং একটা জিনিস আছে, সেটা হলো এই যে ডিম, ঠিক আছে, একদম দেশি মুরগির অরিজিনাল ডিম। এখন দেশি মুরগির অরিজিনাল ডিম বলতে পারেন যে ভাই অন্য অন্য দেশি মুরগি কি নকল ডিম পারে নাকি? না রে ভাই, এই ডিমের ভিতরে অনেক ফাঁকি চুকি আছে। হ্যাঁ, যে ফাউমি মুরগির ডিম রে অনেকে দেশি মুরগির ডিম বলে বিক্রি করে। দেখেন এখানে কয় ধরনের কালার, এটা একটু লালটা লালটা, এটা সাদা, এটা তো একেবারেই মানে কী কম, এটা না একদম লাল না, হ্যাঁ ঠিক আছে। সো এরকম মিলবে না। হ্যাঁ, আর এর পাশাপাশি আছে হচ্ছে আমাদের বলতে পারেন এখন বিখ্যাত ঘি। যারা ঘি নিছে আলহামদুলিল্লাহ ম্যাক্সিমামই রিপিট কাস্টমার, তাই না? হ্যাঁ, এইটা। আর এরপর হচ্ছে এই যে আখের গুড়, এটা সবচেয়ে বেশি চলতেছে, ঠিক আছে। তো আমাদের আখের গুড় দেখতে অত সুন্দর না, কিন্তু আলহামদুলিল্লাহ একেবারে ন্যাচারাল, এর ভিতরে কোনো ধরনের কেমিক্যাল নাই, একেবারেই প্রাকৃতিক যে শিমুল গাছের ছাল সেটা ইউজ করে এটারে ফিল্টার করা। আর অনেকের আখের গুড় পছন্দ হয় না, তাদের জন্য আছে হলো এই যে চিনি, হলো এই যেটা, এটা হলো আখের লাল চিনি, ঠিক আছে। লাল চিনির ভিতরে আবার মানে বেস্ট কোয়ালিটি যেটা, ঠিক আছে, ক্যামেরায় বোঝা যাইতেছে না সম্ভব। আর এর পাশাপাশি আমাদের এই যে সরিষার তেল, এখানে তোমার এই যে মাসকলাইয়ের ডাল মাসকলাইয়ের আছে, ডাউল, এই যে চাল আছে, আমনের চাল, আমনের চাল, আর এই যে হলুদ। হলুদ তবে যে নতুন হলুদ আমাদের উঠছে, ঠিক আছে, চাইলে হলুদ অর্ডার করতে পারেন। আর এখন হলো ফোন করার সাথে সাথেই আপনারা রেসপন্স পাবেন, কারণ ওই আখের এই খেজুরের গুড়ের সিজনের যে চাপ সেইটা অনেকটাই কমে গেছে। তো তোদের নামে এটা একটা ভালো রকম কমপ্লেন আমি পাইছি। আমার মোটামুটি 6-7 জন লোক কাজ করতেছে, ফোন রিসিভ করতেছে, এরপরে আমি নিজে ফেসবুকে রিপ্লাই দিই। মাঝে মাঝে আমিও হ্যাঁ, তারপরেও আমরা আসলে আনফর্চুনেটলি সবাইকে মানে ই করতে পারি না। রিচ করতে পারি নাই, বা সবাইকে সবার ফোন রিসিভ করতে পারিনি। ওটা কি? ও গোলের গুড়। গোলের গুড় আমাকে লাগবে কত কাছে? গলের গুড় আপনার হলো মেবি 15 কেজি এরকম। পাটালি তো আগেই শেষ, ঠিক আছে। তো এই ঝোলা গুড়টা রাখছি মূলত তকলিগা। ধর আর কারা কারা আছে সবাই রে এক বোতল করে দিয়ে দাও, ঠিক আছে। দেওয়ার পরে মানে সত্যি কথা, মানে আমি সব ভাবছি যে সিজনের শেষে অগ দিমু, কিন্তু আমি আর দিতে পারিনি, ঠিক আছে। তুই এটা সবাই রে বাক করে টোটাল কয়জন, ওই যে শিমুর মা এন থেকে বের করে ফেলাও, নাহলে বেঁচে ফেলাইবো, ঠিক আছে। মানে হিসাব করো, মোটামুটি মানে 10-15 জন, 20 কেজি গুড় 10-15 জন দিয়ে, আর ওই 2-4-5 কেজি আছে না সম্পা, ওইটা তুমি ফ্রিজে রেখে দাও, ঠিক আছে। অন্যান্য বছর কি করি আমরা, এই আমাদের এই খেজুরের গুড় দিয়ে এই যত ধরনের অনুষ্ঠান ইফতারে সব কিছুতে আমরা এলো খেজুরের গুড়ই করি। এই যে পড়ে গেল, ওটা কেমনে রাখছা? ও নিচে হইলো গুড় রাখে, তার উপর হইলো ওই চিনি রাখছে। আচ্ছা আচ্ছা, তুমি সম্পা সর, ওরা ই করে নিবলে, ঠিক আছে। তো ইন্টেরিয়র কেমন হয়েছে এখন এই রুমের, আপনারা একটু কমেন্টস করে জানেন। আমি একটু যদি মানে দূর থেকে দেখাই, এখন কি এর আগের মতো সেই দোকান খুব খুব লাগতেছে? হ্যাঁ, আমি একটু এক ক্যামেরা ফ্রেমে ঘুরে দেখাই, দেখেন না। তারপরে কইছি যে সম্পা বিল্ডিং গুছিয়ে রাখতে পারবে না, ঠিক আছে। তো এটা তোমার চ্যালেঞ্জ। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমি এই যে চাল ডাল এগুলা যদি রাখতে যাই তাহলে কি গুছিয়ে না এই বিল্ডিং এর জন্য, বিল্ডিং থেকে ওইগুলো আমি সরাই দিব। হ্যাঁ, ও ভালো কথা। আসলে এইখানে ওইগুলো থাকবে না, এগুলা চলে যাবে। যে আমরা এখন যে জায়গায় আছি ওই জায়গায় চলে যাবে। আমরা যখন বিল্ডিং এ উঠবো আর কি, আমাদের দোতলার কাজ এখনো শেষ হয় নাই, ওটা নিয়ে পরে একদিন কথা বলবো। তো ভালো থাকেন সবাই। আমি কৃষক মানুষ, ঠিক আছে, আমার নোংরা থাকবোই। হ্যাঁ, ঠিক আছে। কৃষকের মতো তো বাড়ি করো নাই, বাড়িতে করছো টাকা আমার জামাইয়ের মতো বাড়ি হয়েছে, ঠিক আছে। এটা আমার স্বপ্ন ছিল, আমার স্বপ্ন তোমারে গিফট করছি।